সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। বিজেপি লোকসভা ভোটে মহিলাদের ভোট ব্যাংকে পাখির চোখ করে বিজেপি ভোট লড়তে চাইছে। কারণ বিগত দিনে কিছু কিছু পদক্ষেপ তার প্রমাণ করে দেয়। স্বয়ং প্রধানমন্ত্রী মোদিজি নতুন সংসদ ভবন উদ্বোধন করেই তড়িঘড়ি করে সংসদ ভবনে এক বিশেষ অধিবেশন ডেকে নারী সংরক্ষণ বিল আইন পাশ করেন, যা সারা দেশে এক যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যা দেওয়া হয়। এবারে লোকসভা ভোটের প্রচারে বিজেপির কাছে সবচেয়ে বড় এজেন্ডা হলো মহিলা ভোট। মহিলাদের নানান প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মহিলা প্রার্থীর তালিকা বিগত প্রার্থীর তালিকার তুলনায় এবারেও মহিলা প্রার্থীর মুখ বেশি দিয়েছেন বিজেপি। নতুন সংসদে ঢাকঢোল পিটিয়ে আমাদের প্রধানমন্ত্রী নারীদের জন্য 33% আসন সংরক্ষণ বিল পাশ করেছিলেন। তাতে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ওই বিলে সপক্ষে ছিলেন। এছাড়া আরও অন্য রাজ্যের নেতা নেত্রীরা সপক্ষে ভোট দিয়েছিলেন। তবে একটা কথা দেশের সব জনগণকে মানতেই হবে, একমাত্র মোদিজি দেখিয়ে দিয়েছেন নারী সংরক্ষণ বিল কিভাবে পাশ করাতে হয়। খুব ভালো বিল, আমরাও এই বিলের প্রশংসা করি। কারণ ইউপিএর জামানায় থেকে এই বিল বিভিন্ন টালবাহানার মাধ্যমে বিলটি আটকে ছিল। বহু দশক পর এই বিল পাশ করাতে সক্ষম হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। লোকসভা ভোটের ঠিক আগে নতুন সংসদ ভবনে নারী সংরক্ষণে বিল পাশ করিয়ে নারী শক্তির জাগরণ এনে দিয়েছিলেন। তারপর থেকে রাজ্যে রাজ্যে নারী ও যুব শক্তিকে আগামী দিনের ভারত নির্মাণের কারিগর আখ্যা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, এবার বিজেপির মহিলা প্রার্থীর পরিসংখ্যান দেখে নিন। এখনো পর্যন্ত সারা দেশে বিজেপি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে 443টি প্রার্থীর নাম। তার মধ্যে মাত্র 16% মহিলা মুখ রয়েছে। অঙ্কের হিসাবে যদি দেখা যায় তাহলে কি দাঁড়ায়? মাত্র 70 জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি পার্টি। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বিহারে, যেখানে একজনও বিজেপির মহিলা প্রার্থীর মুখ নেই। বেশ কিছু রাজ্যে মাত্র একজন মহিলা প্রার্থী দিয়েছে বিজেপি। কিরণ খেরের মতো বহু মহিলা এমপির নাম বাদও গিয়েছে। তবে ওর পরিবর্তে অন্য কোনো মহিলার নতুন মুখ বিজেপি রাখেনি। তার মানে এটা ধরে নেওয়া যায় মোদিজি নারীদের পক্ষে যে উদার মনোভাব দেখিয়েছেন, আসলে সেটা লোক দেখানো। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমাদের আরেকটা বেড়ানোর চ্যানেল আছে, ছুটিতে যাই চ্যানেলে প্রতিদিন সকালে দেখতে পাবেন, আর বেঙ্গল নিউজ প্রতিদিন সন্ধ্যায় দেখতে পাবেন। আমাদের দুটো চ্যানেল বেঙ্গল নিউজ আর ছুটিতে যাই, দেখতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।